নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জানাবো যে খবর, বন্যা পরিস্থিতিতে কিন্তু সম্পূর্ণ জলমগ্ন পশ্চিমবঙ্গের একাধিক জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন যে জেলা, বাঁকুড়া, বীরভূম, সমস্ত কিন্তু জলের তলায়। এবং এই মুহূর্তে কিন্তু সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতিকে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন এবং সাধারণ মানুষ কিন্তু ঘর ছাড়া। এবং বিভিন্ন গ্রামে যে বিভিন্ন বড় বড় বাড়িগুলি রয়েছে, সরকারি দপ্তরগুলি রয়েছে, সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। এবং সেই জায়গা থেকেই অত্যন্ত চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের যে গ্রামগুলো সম্পূর্ণ জলমগ্ন অবস্থায়, তারা কিন্তু কোথাও গিয়ে বন্যা ত্রাণ শিবির যে তৈরি হয়েছে সেখানে তারা পালিয়ে চলে আসছে। এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে কিন্তু বিঘার পর বিঘা কৃষি জমি এবং চাষাবাদ কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তার সঙ্গে যে ছবিটা ভেসে আসছে, ঘাটাল অন্যতম একটি জায়গা যেখানে কিন্তু সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন 3 বারের সাংসদ দেব, অভিনেতা দেব। সেই ঘাটালের কিন্তু অবস্থা খুবই খারাপ। এবং সেই জায়গা থেকেই ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অবশ্যই এই মুহূর্তে অবশ্যই চর্চা শুরু হয়েছে। কিন্তু ঘাটাল কিন্তু অবশ্যই আবারও বন্যা কবলিত ঘাটাল এবং তার পরিস্থিতি খুবই খারাপ। এবং বিবিসির জল ছাড়ার জন্য কিন্তু একাধিক জেলা এই মুহূর্তে সেখানে জল নামানোর পরিস্থিতির চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই জল কিন্তু আটকানো যাচ্ছে না এবং বাঁধ ভেঙে পড়ছে। যে সমস্ত বাঁধগুলো বন্যার জল আটকানোর জন্য তৈরি করা হয়েছিল, মাটির বাঁধ সম্পূর্ণ ভেঙে পড়ছে। বিভিন্ন জায়গায় একটি দুটি গ্রাম নয়, প্রায় পশ্চিমবাংলার 100টির বেশি গ্রাম কিন্তু এই মুহূর্তে জলমগ্ন অবস্থায়। সেখানকার যে মানুষজন তারা সম্পূর্ণভাবে জলের তলায় জীবন কাটাচ্ছেন বলা যেতে পারে এই মুহূর্তে। এবং যে ছবিগুলো ভেসে আসছে, দামোদর কিন্তু এই মুহূর্তে রীতিমতন বিস্ফোরিত এবং জলমগ্ন অবস্থায়। দামোদর কিন্তু বিভিন্ন গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে দুর্গাপুর ব্যারেজ থেকে যেহেতু জল ছাড়া হয়েছে, সেই জলে কোথাও গিয়ে এফেক্টেড হচ্ছে বাঁকুড়া সম্পূর্ণ ভেসে যাচ্ছে। এবং বাঁকুড়ার যে সদর অঞ্চল, সেই অঞ্চলের জায়গা থেকেও কিন্তু গ্রামের অবস্থা আরও খারাপ। কারণ গ্রামে বাঁকুড়া এবং বর্ধমানের একাধিক যে গ্রাম, সেই গ্রাম কিন্তু যে চাষাবাদের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই যে বর্ষা, এই আশ্বিন মাসের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে কিন্তু তারা বিপর্যস্ত রীতিমতন। এবং সরকারিভাবে প্রশাসন কিন্তু বেশ খানিকটা উদ্বিগ্ন হয়ে রয়েছে এই যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। আমরা যেখানে জানি অবশ্যই যে কলকাতা শহরে যে সময় ডাক্তারদের আন্দোলন চলছে, আরজিকর ঘটনার প্রতিবাদে মুখরিত কলকাতা রাজপথ, সেখানে কিন্তু গ্রামে পশ্চিমবঙ্গের একাধিক গ্রাম সম্পূর্ণভাবে ভেসে যাচ্ছে এবং সাধারণ মানুষ অথই জলে পড়েছেন যাকে বলা যায় একেবারে। এবং এই মুহূর্তে বন্যা পরিস্থিতিতে, এই মুহূর্তে বানভাসী পরিস্থিতিতে একমাত্র কিন্তু তাদের ভরসা প্রশাসনিক সাহায্য। এবং সেই প্রশাসনিক সাহায্য কত দূর গিয়ে পৌঁছাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের বেশ কিছু বিক্ষিপ্ত যে মতবাদ, সেটা কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু প্রশাসনিক সাহায্য অবশ্যই পৌঁছিয়েছে এবং প্রশাসন কিন্তু অবশ্যই সেই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য নিজেদের যে দায়িত্ব তা পালন করছে। কিন্তু অন্যান্য জায়গায় খানাকুল এবং অবশ্যই ঘাটালের একাধিক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো সাহায্য পৌঁছায়নি গিয়েই এমন খবর কিন্তু উঠে আসছে সূত্র মারফত। এবং সেই জায়গা থেকেই কিন্তু অবশ্যই গ্রামের মানুষ, সাধারণ যে একদম প্রান্তিক মানুষ, তারা কিন্তু অবশ্যই বন্যা কবলিত অবস্থায় জল ছাড়া, পানীয় জল ছাড়া রীতিমতন বেঁচে আছেন। পানীয় জলের অভাব যেমন রয়েছে, ঠিক সেই জায়গা থেকে খাবার, শুকনো খাবার, তার জন্যও কিন্তু হাহাকার রয়েছে। এবং তাদের বাড়ি ভেসে পড়ছে, তাদের বাড়ি, স্কুল, কলেজ, বিভিন্ন দপ্তর তা কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। আজ 18ই সেপ্টেম্বরের এই মুহূর্তের যে রিপোর্ট, তা কিন্তু অবশ্যই বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের 100টিরও বেশি গ্রাম। আমরা অবশ্যই নজর রাখবো এই পরিস্থিতিতে কিভাবে সরকার মোকাবেলা করে এই পরিস্থিতির। অবশ্যই আমরা জানি যে প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে বিভিন্ন জায়গায়। অবশ্যই ঠিক তেমনভাবেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন কোথাও গিয়ে সেচ দপ্তর কাজ করছে না। এই জায়গা থেকেই কিন্তু এই যে বিপর্যয় মোকাবেলা করতে পারছে না কিংবা ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার, এমন বক্তব্য কিন্তু রেখেছেন শুভেন্দু অধিকারী। এবং সেনা নামানোর কথা বলেছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে। সেনা এবং অবশ্যই তার সঙ্গে সামরিক বাহিনী নামিয়ে এই পরিস্থিতিকে মোকাবেলা করার কথা প্রস্তাব করেছেন শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে। সুতরাং সামগ্রিক বিষয় এই মুহূর্তে
পশ্চিমবঙ্গ পুজোর মুখে বানভাসী অবস্থায়। আমরা অবশ্যই নজর রাখবো, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।